আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। ২ টা দিন অনেক পরিমাণে অসুস্থ ছিলাম। কোনো কিছুই খেতে পারছিলাম না। প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ ২ টা দিন পর এখন আমি মোটামুটি সুস্থ আছি। কিন্তু বমি করে শরীরটা ২ দিনে কিছুই যেহেতু খেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত অনুভব করছি। বেশিক্ষণ বসে থাকতে পারছি না। হাত-পার ভিতর ঝিনঝিন করছে, ব্যথা করছে। আসলে আমার রক্ত স্বল্পতা আছে শরীরে। এই কারণে ডক্টর আয়রন, ক্যালসিয়াম এগুলো ওষুধ দিয়েছে যেগুলা খেলে আমার বেশি খুবই খারাপ লাগে, খেতে পারি না। আর যেহেতু আমার পিত্তথলি নেই, ওটা অপারেশন করে কেটে ফেলা হইছে। তো এই কারণে দেখা যায় যে হজমে একটু গন্ডগোল হয় যখন আমি একটু উল্টাপাল্টা খাবার খাই। তো যাই হোক এই কারণে হয়তোবা আমার এই সমস্যা হয়েছে। তো আমি ২ দিন পর ৩ দিনের দিন হচ্ছে ভাত খেয়েছিলাম। সে ভাতটা ছিল নরম ভাত আর কাঁচা কলা ভর্তা। তো ভর্তাটা হচ্ছে আমার হাসব্যান্ড করেছে। আলহামদুলিল্লাহ আমি যখন সুস্থ অসুস্থ আমার প্রতিটা সময়ে আমার হাসব্যান্ড আমার পাশে থাকে। যখন অসুস্থ হই সে আরও বেশি কেয়ারিং হয়ে যায়। তো আমি অসুস্থ থাকার কারণে ও অফিসটাও মিস দিয়েছে। তো ভর্তায় প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। একটাই মরিচ দিয়েছিল, তাও প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে। যাই হোক খাওয়া শেষে এখন হচ্ছে এই মেডিসিনগুলা খেতে হবে। এগুলো আমাকে খেতে দিয়েছে। তো আমি আসলে ওষুধ খাওয়ার বেলায় অনেক গাফিলতি অনেক অনীহা করে আমি ওষুধ খেতেই চাই না। এটা আমার বড় একটা দোষ। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে ওইদিন আরিফা আবার ওর একটা প্রোগ্রাম ছিল, এই কারণে ও রেডি হচ্ছিল। তো শরীরটা যদিও খারাপ লাগতেছিল, তারপর ও বলল যে ওকে শাড়ি পরায় দিতে। তো আমি এই কারণে ওকে শাড়ি পরায় দিছি। আমি তেমন একটা ভালো করে শাড়ি পরাতে পারি না। তারপরেও চেষ্টা করেছি। আর ও বলেছে যে, "যেমন পারেন ওরকম পরাইলেই হবে।" তো ওর যেহেতু কোনো চাওয়া পাওয়া ছিল না, তো এই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যতটুকু পারি ভালো করে পরানোর চেষ্টা করব। তো ওকে আমি শাড়িটা পরায় দিছি। আর জর্জেট শাড়ি তো এই কারণে পরাতে খুব বেশি একটা ঝামেলা হয় না। আমার কাছে মনে হয় শাড়ির কুচিটা বেশি ঝামেলা করে সুতি কাপড়গুলাতে। যাই হোক জর্জেট কাপড়ের কুচি দিয়েছি, একদম ইজিলি কুচিগুলো ভালো সুন্দর সেট হয়ে গিয়েছে। তো ওকে শাড়ি পরানোর পরে রেডি হচ্ছিল। আর আরশিয়া ওকে দেখে তো আমাকে বারবার বলতেছে, "মাম্মি নিউ ড্রেস।" আর ওর ওকে ছাড়তেছে না, ভাবছে ওর সাথে ও বাইরে যাবে। তো ওর ফুপ্পির পিছ সারাক্ষণই থেকে যাচ্ছে। আমি বলতেছি, "আরশিয়া তোমার কিন্তু যাওয়া হবে না ফুপ্পির সাথে।" ও তখন বলতেছে, "নো, নো, নো।" ও যাবেই ফুপ্পির সাথে। তো ওর এই কাণ্ড দেখে আরিফা বারবার বলতেছিল যে না জানি আজকে যাওয়ার সময় ও কত কান্নাকাটি করে। আর ও আসলে আরিফার কাছে যেহেতু বেশিরভাগ সময় ও যখন বাসায় থাকে ওর কাছেই থাকে। তো এই কারণে আমার মনে হয় যে আমার থেকে ওর কাছেই বেশি সময় থাকে। এই কারণে ওর প্রতি একটু টানও বেশি। তো এই কারণে দেখেন ও ওর পিছে আছে। আর এখানে যে হিজাব পিন ধরছে, আমরা দুজনেই না করছি যে রাখো, পরে আবার রেখে দিছে। হিজাবের এই পিনগুলা কিন্তু খুবই সেনসিটিভ, বাচ্চাদের হাতের নাগাল থেকে দূরে রাখতে হয়। দেখেন ও বারবারই ওটা ধরতেছিল। তো আমার দেখা যায় যে হিজাব যে পিন-টিন থাকে সেগুলো আমি সব সময় সেভ করে রাখি। কারণ এরকম অনেক ঘটনা দেখেছি যে বাচ্চাদের হিজাব পিন নিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। সো এই কারণে আসলে আমিও প্রচণ্ড পরিমাণে ভয় পাই। এসব পিন-টিন কখনোই ওর হাতে দিই না। তো যাই হোক এখন এখানে দেখেন ও কি করতেছে, আমি শুধু ওর কাণ্ডগুলা একটু ভিডিও করতেছিলাম যে ও কত দুষ্টামি করতেছে যাওয়ার জন্য। তো যাই হোক এর ভিতরে আরিফার হিজাবটাই পরা হচ্ছে না। আমি ওকে বলতেছিলাম যে, "এতক্ষণ ধরে হিজাব পরতেছো, তোমার ফ্রেন্ডরা তোমাকে রেখেই চলে যাবে।" তো এই যে এখন ও রেডি হয়ে গেছে। আর আরশিয়া ও হচ্ছে আয়নায় দেখতে পাচ্ছে না। এই কারণে ডাইনিং থেকে চেয়ারটা টেনে নিয়ে বেসিংয়ের সামনে যেয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় আরিফা রেডি হচ্ছে, ওর জিনিসপত্র ধরতেছে। ছোটবেলায় মনে হয় এরকমই হয়। আরশিয়া আমাদের যেইটা করতে দেখে ও সেটা করে। আর অল টাইম তো মেকআপ করে। যাই পায় সেটা দিয়ে সে মেকআপ করবে। মাঝে, মাঝে মেকআপ করার জন্য কান্নাও করে। তাকে মেকআপ করার সব প্রোডাক্ট কিনে দিতে হবে আমাদের মতোই। তো আরিফাকে বললাম যে, "এত সুন্দর করে রেডি হয়েছো, একটু ফেসটা দেখাও।" তো এই যে ও দেখালো। তো মাশাআল্লাহ ওকে খুব সুন্দর লাগতেছে। তো ও হচ্ছে ওর ভার্সিটির ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে। তো ও বলতেছে একটা ছবি তুলে দিতে। তো যাই হোক ওকে পিকচার তুলে দিলাম। তারপর আরিফা চলে গেল। আর আরশিয়া তো সে কি কান্না, কান্না করে গড়াগড়ি। তো যাই হোক ওর পরে আর আমি ভিডিও করতে পারিনি।
তারপরে আমাদের হঠাৎ করে একটা পার্সেল আসছে, যেটা অর্ডার করছে শ্রাবণ। আমি তো ভেবেছিলাম জামাই মনে হয় আমার জন্য ভালোবেসে কিছু অর্ডার দিছে। তো কেউই বাসায় নেই, শুধুমাত্র আমার ভাই আছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুই এটা ওপেন কর, দেখি এর ভিতর কি দিছে অর্ডার। আর আমার মেয়ে তো খুবই খুশি, সে মহা খুশি কি আছে এর ভিতরে, সে ওইটাও দেখবে। আর হ্যাপি সে, তাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। মানে হ্যাপি, সে অনেক বেশি হ্যাপি হয়েছে। আর সব কিছুতে অনেক বেশি আগ্রহ দেখায়, মাশাআল্লাহ। সবাই আমার আরশা বাবুর জন্য দোয়া করবেন। তো যে সময় পার্সেলটা এসেছিল ওই সময় শ্রাবণ বাসায় নেই, তো আমরা এই যে খুলে ফেললাম। তো এখন ওপেন করে দেখি যে এর ভিতরে আরও 3টা প্যাকেট। তো প্যাকেট দেখে তখনই বুঝে গেছি যে আমার জন্য কিছুই না। তো আসলে যেহেতু সামনে অনেক ডে আসতেছে, যারা অবিবাহিত তাদের জন্য তো মানে কি বলবো, প্রত্যেকটা ডে মনে হয় অনেক স্পেশাল। আর যারা ম্যারিড পারসন আছেন আমাদের মতো, তাদের জন্য আসলে দিনটা খুব বেশি একটা বিশেষ না। তারপরও ভালোবাসার মানুষ পাশে থাকা, এটাই কিন্তু অনেক বেশি পাওয়া। তো আলহামদুলিল্লাহ। এখানে এই যে দেখেন, আমার ভাইকে বলতেছি তুই একটু ওপেন কর কি কি আছে। তো এখানে মূলত অর্ডার দিছে হচ্ছে একটা মানে ঝোল যে গুড়টা আছে, এটা কি বলে আমি শিওর বলতে পারতেছি না। যাই হোক, এই গুড়টা অর্ডার দিছে। এটা হচ্ছে খেজুরের, ওনারা বলছে যে নাকি যে এটা একদমই অরিজিনাল। তো আমি জানি না আসলে অরিজিনাল কিনা। আর আমি সত্যি বলতে অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করে এখনও পর্যন্ত খাইনি। এইবারই মনে হয় ফার্স্ট টাইম শ্রাবণ দিয়েছে, কারণ আমি শুধু জামা কাপড় এগুলাই আর কি অর্ডার করি। খাবারের কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার করা হয় না। তো এখানে এই যে ওই গুড়টা অর্ডার দিছে, গুড়টা নাকি সকালবেলা ও রুটি দিয়ে খাবে, খেজুরের যে গুড়টা আছে। যাই হোক, এখানে হচ্ছে ঘি মনে হয় এটার ভিতরে, না না এটার ভিতরে হচ্ছে মধু, যেটা হচ্ছে সরিষা ফুলের মধু। এইটা তো ভাই পড়ে যাইতে যাইতে পড়ে যায়নি, আমি তো ভাবছি যে এইবারই মনে হয় শেষ। এটা যেহেতু একটা কাচের জার ছিল, সো আমি ভাবছিলাম মনে হয় পড়ে ভেঙে যাবে। যাই হোক, ভাই একটুর জন্য রক্ষা করছে। যেহেতু সে এগুলা খাবারের জন্য অর্ডার করছে, তাই আমি আবার দেখে দেখে কিন্তু সেই কার্টুনে রাখতেছি, কারণ আসার পর ওকে আবার দিব। আর এই যে এটা হচ্ছে গাওয়া ঘি। ঘিটা আসলে আমাদের বাসায় কিন্তু ঘি তৈরি করে। আমরা কখনোই মানে ঘি কিনে খাই না, হয় আমার মামা বাড়ি থেকে আনা হয়, নাই নিজেরা তৈরি করে, মানে আমার আম্মু তৈরি করে। বাট এইবার হচ্ছে আমাদের ঘি তৈরি করা হয়নি বাসায়। শ্রাবণের মানে অতটুকু ধৈর্য ধরতে পারিনি, সে অলরেডি ঘি অর্ডার করে ফেলেছে। তো আমি বললাম যে ভাই, ওরা যেহেতু বলতেছে খাঁটি, তুই একটু স্মেলটা নে। তো ঘ্রাণটা শুকে বলতেছিল যে একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছে, মানে আমাদের বাসায় যেরকম তৈরি করে ওরকম না, মানে একটু কেমন যেন একটা পোড়া পোড়া, মানে দুধ চাল দিলে যেটা একটু একটু বেশি ঘন হয়ে পুড়ে গেলে যেরকম গন্ধটা থাকে ওরকম আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।